আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের ষষ্ঠতম ক্লাস। একে একে আমরা 5টি ক্লাস সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি ক্লাসেই আমরা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। একদম শুরু থেকেই একদম শূন্য থেকে নূল থেকে আমরা শুরু করেছি জার্মান শেখাটা। আর তাদের ধারাবাহিকতায় আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। এভাবেই আমরা আমাদের পরবর্তী স্টেপগুলো আগাবো ধাপে ধাপে। আমরা একদম শূন্য থেকে শুরু করে আমাদের A1, A2, B1 আমরা ধাপে ধাপে আগাবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি প্রত্যেকটি ক্লাসই মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, একদম বিগিনারদের জন্য, যারা জার্মান শিখতে চাচ্ছেন, যারা একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। যেভাবে আমরা ইংরেজি শিখেছিলাম একদম ছোটকালে ABCD থেকে, তেমনি আমরা জার্মানটাও শেখা শুরু করেছি একদম শূন্য থেকে। সো মোটামুটি আমরা অনেক কিছু দেখেছি আমাদের গত 5টি ক্লাসে। আজকে আমাদের ষষ্ঠতম ক্লাস। আমরা এই ক্লাসে আজকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভে-ফ্রাগে অ্যান্ড ইয়ানাইন-ফ্রাগে। আমরা চতুর্থতম ক্লাসে মেবি দেখেছিলাম যে আমাদের জার্মানে 4 ধরনের সেন্টেন্স হয়ে থাকে: আউসজাগেসাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্স, ভে-ফ্রাগে বা WH কোয়েশ্চেন, ইম্পারেটিভ, আর এটা হচ্ছে ইয়ানাইন-ফ্রাগে বা ইয়েস নো কোয়েশ্চেন যেটাকে আমরা বলে থাকি। তো আমরা অ্যাসার্টিভ বা আউসজাগেসাট যেটা ওটা দেখেছিলাম আমরা চতুর্থ ক্লাসে। আর আজকে আমরা ভে-ফ্রাগে এবং ইয়ানাইন-ফ্রাগে এটা নিয়ে একটু আলোচনা করব, একটু দেখব, একটু ঘাটাঘাটি করে দেখব যে কিভাবে সেন্টেন্স মেক করা যাচ্ছে, কেমনি কি করলে জিনিসগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। ঠিক আছে, সো আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা ভে-ফ্রাগে বা ইয়ানাইন-ফ্রাগে আমাদের আজকের ক্লাসের দুইটা টপিক। ভে-ফ্রাগে হচ্ছে আপনার WH কোয়েশ্চেন যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে, যেমন হোয়াট, ওয়্যার, হুইচ, যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ভে-ফ্রাগে। আর ইয়ানাইন-ফ্রাগে হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ আমরা ভার্ব দ্বারা শুরু করে, আমরা ভার্ব দিয়ে শুরু করে যে কোয়েশ্চেনগুলো করে থাকি নর্মালি, ওগুলো হচ্ছে আমাদের ইয়ানাইন-ফ্রাগে। অর্থাৎ যে কোয়েশ্চেনগুলোর আনসার আমরা হ্যাঁ অথবা না এক কথায় দিয়ে থাকি, ওগুলোকে আমাদের ভে-ফ্রাগে এবং ইয়ানাইন-ফ্রাগে বলে। আচ্ছা, আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখব, ভে-ফ্রাগের স্ট্রাকচার। আমরা আউসজাগেসাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা নরমাল, ওইটাতে আমরা দেখেছিলাম আমাদের ফার্স্ট পজিশন হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পজিশনে থাকে আমাদের ভার্ব, এবং তারপরের পজিশনে থাকে আমাদের অবজেক্ট, অথবা আমরা অবজেক্ট আগে দিই, ভার্ব সেকেন্ড পজিশনে, সাবজেক্ট পরে দিচ্ছি। অর্থাৎ সবসময় আমার ভার্বটা থাকছে সেকেন্ড পজিশনে। আচ্ছা, তার আগে আমরা কিছু ভার্বের এই ভর্তার বুক যেগুলো আছে, অর্থাৎ ফ্রাগে ভর্তা যেগুলো, আমরা এগুলো একটু দেখে নিই। আমরা দেখেছিলাম আমাদের সেকেন্ড ক্লাসে মেবি, যেখানে আমরা নাম্বার পড়িয়েছিলাম, সেখানে আমাদের ফ্রাগে ভর্তাগুলো একটু দেখেছিলাম। আমরা এখানে দেখব আমাদের কিছু ফ্রাগে ভর্তা আমরা দেখেছিলাম, এই যে ফ্রাগে ভর্তা WH যেগুলো, এগুলো একটু দেখব, তারপরে আমরা আমাদের প্র্যাকটিক্যালে চলে যাব। আমাদের এখানে একটা হচ্ছে প্রথম যেটা দেখছেন ভান। ভান মানে হচ্ছে কখন বা ইংলিশে যেটা বলি ওয়েন। তারপর হচ্ছে ভারুম। ভারুম মানে হচ্ছে ওয়াই বা কেন। ভাস, ভাস মানে হচ্ছে হোয়াট বা কি। ভি মানে হচ্ছে হাউ বা কিভাবে। আর ভি ফিএল মানে হচ্ছে হাউ মাচ, ওটা হাউ মেনি, কতটুকু বা কতগুলো বা কত, এগুলোকে আমরা ভি ফিএল দ্বারা জার্মানিতে কোয়েশ্চেন করতে পারবো। আর ভো মানে হচ্ছে ওয়ার বা কোথায়। আর এটা হচ্ছে ভো হেয়ার। ভো হেয়ার মানে হচ্ছে ফ্রম ওয়ার, মানে কোথা থেকে। ঠিক আছে, আমরা বলি না ভো হেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। তো ফ্রম ওয়ার মানে কোথা থেকে বোঝাতে আমরা ভো হেয়ার বলি। আর ভো হিন বলে থাকি আমরা নর্মালি কোথায় বা গন্তব্য। মনে করেন আপনি
কোন দিকে যাবেন বা কোথায় যাবেন, সেক্ষেত্রে আমরা বলি wohin। আমি বলতে পারি wohin gehen Sie, আপনি কোথায় যাবেন। আবার ভেলসে মানে হচ্ছে which বা কোনটি বা কোন কোন, যেটা বলে থাকি। আর মিট ভেম মানে হচ্ছে মিট হোম বা কার সাথে। ঠিক আছে, তো আমরা এক নজরে ফ্রাগে ভর্তার বা WH ওয়ার্ডগুলো দেখে নিয়েছি। এখন আমরা স্ট্রাকচারে যাব আবার। তো আমাদের স্ট্রাকচারটা হচ্ছে ফ্রাগে ভর্তার আমাদের একদম পজিশন 1 বা একদম ফার্স্ট পজিশনে বসবে আমাদের ফ্রাগে ভর্তার বা এতক্ষণ যে ওয়ার্ডগুলো দেখেছি, ঠিক আছে, WH ওয়ার্ড, সেগুলো বসবে আমাদের প্রথমে। সেকেন্ড পজিশনে আমার থাকবে ভার্ব, তারপরে গিয়ে আমার সাবজেক্ট, বাকি এক্সট্রা যদি কিছু থাকে এক্সট্রা, তাহলে আমার এক্সট্রাটা বসবে। zum Beispiel আমি রেখে রেখেছি যেমন ভি হাইসেন জি, আমরা একদম শুরুতেই শিখেছিলাম, একদম যেদিন আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম। এটার মানে কি বলেন তো বিলাল ভাই? ভি হাইসেন জি, আপনার নাম কি অথবা আপনাকে কি নামে ডাকা ইয়া হয়? ইয়া ইয়া এক্স্যাক্টলি। তাহলে ভি মানে হচ্ছে হাউ, এটা আমার ফ্রাগে ভর্তার, ঠিক আছে। হাইসেন হচ্ছে আমার ভার্ব, মানে হচ্ছে টু কল বা ডাকা। আর জি মানে হচ্ছে আপনি, এটা হচ্ছে আমার জুবিয়েক্ট বা সাবজেক্ট, ঠিক আছে। তাহলে দেখেন তো আমার স্ট্রাকচারটা মিলছে কিনা। ফার্স্ট পজিশনে আমার ফ্রাগে ভর্তা, সেকেন্ড পজিশনে আমার ভার্ব, তারপরে হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে ভি হাইসেন জি। ওকে, তো কিভাবে গঠন করা যায় এই ভোকাব ইয়েগুলো, ফ্রাগে ভর্তা দিয়ে সেন্টেন্সগুলো কিভাবে মেক করা যায় আমরা একটু দেখব। ওকে, বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয় আপনাদের। আচ্ছা, যদি বলি এটা হয় মার্কেট, এটা হয় মার্কেট, এটা হয় মার্কেট, এটাকে যদি আমরা ডয়েচে করি তাহলে আমরা করব অ্যাজ ইজ দেয়ার, একটা আর্টিকেল মার্কড, মার্কেটের ইয়েটা কি হচ্ছে মার্কড, অ্যাজ ইজ দেয়ার মার্কড, এটা হয় মার্কড। আচ্ছা, এখন যদি এটা হয় মার্কড মানে এটা হয় মার্কেট, এটাকে যদি আমি জিজ্ঞেস করি এখন যে মার্কেটটি কোথায়, মার্কেটটি কোথায়, তাই তো। মার্কেটটি কোথায় যদি আমি জিজ্ঞেস করতে যাই, তাহলে আমার কোথায় যে ওয়ার্ডটা আছে এটা ডয়েজ জানা লাগবে আমার, তাই না। আচ্ছা, কোথায়, এটা ডয়েজটা কি হচ্ছে তাহলে, কি দাঁড়াচ্ছে আমার? ভো, ভো মানে কোথায়। ইয়া, ভো মানে কোথায় বা ওয়ার, ভো। তাহলে ভো ইকুয়ালটা আমরা লিখতে পারি ওয়ার, বা বাংলাতে যদি লিখি আমরা লিখবো কোথায়, তাই তো। তাহলে আমরা ভো দিয়ে কিছু সেন্টেন্স মেক করবো আগে। যেমন আমরা ভো দিয়ে লিখতে পারি যে যে আমরা সেম টু সেম যেটা দেখেছি যে মার্কেটটি কোথায়, এটা যদি আমরা বলি, জিজ্ঞেস করি, যদি সেন্টেন্সটা মেক করি তাহলে কি হবে, ভো, বলেন তো দেখি বিলাল ভাই, এটা কি হবে, ভো, ভোর পরে কি বলছিলাম আমরা, ফ্রাগে ভর্তারের পর ভার্ব ভো আসবে আমার, ইজ, ভো ইস্ট, জি, ভো দেয়ার ইজ মার্কেট, দেয়ার মার্কড, ইয়া, ভো ইজ দেয়ার মার্কড, মার্ক। মার্কেটটি কোথায়। তারপর আমরা বলতে পারি যেমন রেল স্টেশন, স্টেশনের ইয়েটা কি বলেন তো, জানেন? দেয়ার স্টেশনে হচ্ছে বানহফ, বানো। বানহফ, দেয়ার বানহফ মানে হচ্ছে রেল স্টেশন, ঠিক আছে। রেল স্টেশনকে কি বলে, বানহফ, ইয়া বানো। ইয়া। দেয়ার বানহফ মানে হচ্ছে রেল স্টেশন। তাহলে আমরা এখন যদি বলি যে রেল স্টেশনটি কোথায়, তাহলে কি হবে বলেন তো। ভো ইজ দেয়ার বানহোফ, ইয়া, ভো ভো ইস্ট দেয়ার ইস্ট, হ্যাঁ, বানহোফ। তাহলে আমরা প্রথম আনবো ভো, ভো মানে হচ্ছে ওয়ার বা কোথায়।
তারপরে ভার্ব ইস্ট দেয়ার বানহফ, wo ist der Bahnhof? Yeah. তারপরে আমরা শিখেছিলাম যে একটা কমন একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে আপনি কোথায় বসবাস করেন, তাই না? আপনি কোথায় বসবাস করেন, তো বসবাসের ইয়েটা কি, ডয়েসটা কি? ভনেন, ভনেন। ইয়া, wohnen, তাই তো? জি। wohnen। তাহলে আমরা যদি বলি wohnen ভন, আপনি, তাহলে আপনি জি, ডয়েসটা কি, সাবজেক্টে কি হবে আমার? জি। জি। ও ভনেন, ইয়া, জি। wo wohnen Sie, মানে আপনি কোথায় বসবাস করেন। এগুলো আমার ভো দিয়ে সেন্টেন্স মেক করা। ভো দিয়ে আমি যদি মনে করেন আপনি ডয়েচ গিয়েছেন, ডয়েচে যাওয়ার পর ওখানে কাউকে জিজ্ঞেস করেছেন, মানে প্রশ্ন করতে হবে, তো আপনাকে তো জিজ্ঞেস করতে হবে, আপনি কিছু চিনছেন না। মনে করেন আপনি রেল স্টেশনে যাবেন, রেল স্টেশনটা কোথায় সেটা আপনি কিভাবে জিজ্ঞেস করবেন, সেটা তো জিজ্ঞেস করতে হবে না চিনলে, তাই না? তখন আপনি এটা এভাবে জিজ্ঞেস করবেন যে ভো ইজ দেয়ার ভানফ, ভানফটি কোথায়। আচ্ছা, তারপর একটা আসি, দেয়ার ফ্লুগহাফেন, দেয়ার ফ্লুগহাফেন। ফ্লুগহাফেন মানে কি জানেন? না। ফ্লুগহাফেন মানে হচ্ছে এয়ারপোর্ট বা বিমানবন্দর, যেটাকে বলি আমরা বিমান বিমানবন্দর, এটাকে কি বলে? ফ্লুগহাফেন বা লোক। দেয়ার ফ্লুগহাফেন, এয়ারপোর্ট আর কি। হ্যাঁ, তাহলে আমি যদি বলি বিমানবন্দরটি কোথায়, তাহলে কিভাবে মেক করবো? ভো ইস দেয়ার ফ্লুগহাফেন। ইয়া, ভো ইস্ট দেয়ার ফ্লুগহাফেন। ওকে, ভো ইজ দেয়ার ফ্লুগহাফেন। এভাবেই, এভাবে সেন্টেন্সগুলো কি ইজিলি মেক করতে পারবেন। সেকেন্ড পজিশনে আমার ভার্বটা রেখে ফার্স্ট পজিশনে আমার আমার ফ্রাগে ভর্তার বা ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা আছে ওটা বসাবো, তারপর আমার বাকি সাবজেক্ট যেটা আছে সেটা এক্সট্রা থাকলে এক্সট্রা বসাই দিব আমি, ঠিক আছে? ওকে, এবারে যদি আমি বলি যে সে কোথায় বসবাস করে, সে কোথায় বসবাস করে বলেন তো, এটাকে ডয়েজ করলে কি হবে? আগে প্রথমে আপনাকে জানতে হবে কোথায়, প্রথমে কি আমার ফ্রাগে ভর্তাটা বসাইতে হবে, তাই তো? জি। ও, তাহলে ও প্রথমে বসাই ইস, দিলাম ও। হ্যাঁ, এবারে খেয়াল করেন আমার ভার্বটা বসবে, ভার্বটা বসবে ও। যেহেতু ভার্ব কি অনুযায়ী বসবে, আমার সাবজেক্টকে কনজুগেশন করে বসবে না ভার্বটা, জি, জি। তাই না? তাহলে বসবাস করে, বসবাস করা, এটা কি, ডয়েজটা কি, আমরা একটু লোক, আগে দেখেছিলাম লোক ভোনেন। ভনেন। ইয়া, তাহলে ভোনেনকে যদি আমি সে ডয়েজ কি, সেটা হচ্ছে এর। এর। ইয়া, ভেরি গুড। তাহলে আমি এখন এর, এটার কনজুগেশন যদি ভনেনকে করি তাহলে কি হবে বলেন তো? এর কনজুগেশন হবে হচ্ছে ভনে, ভন্ট, ভনস্ট, ভন্ট, ভন্ট ভন্ট। এর। ইয়া, ও ভন্ট এর, মানে সে কোথায় বসবাস করে। অথবা আমি যদি বলি, আপনার যদি উদাহরণ দিই, বেলাল কোথায় বসবাস করে, তাহলে কি হবে? ভো ও ভনেন। অন, অনেন হবে না, অন বেলাল। ও ইয়া, বেলাল কোথায় বসবাস করে যদি বলি, তাই না? ভো ভন্ট বেলাল, কারণ আমি বলেছিলাম এর জি এস যে ফর্মটা আছে, ঠিক আছে? এর জি নেম। এস ফর্মের, হ্যাঁ, এর জি এস যে ফর্মটা আছে ওই ফর্মের সাথে একটা নামবাচক যে কোনো কিছু হলেই সেটাও কি এর জি এস এর মতোই কি কনজুগেশনটা হবে, ঠিক আছে? ওকে, আমি যদি বলি তুমি কোথায় বসবাস করো, তাহলে তাহলে কি হবে? ভো, ভো, ও ভো, উম, wants ভন to, ও টু। wants to, ইয়া, ও wants to, তুমি কোথায় বসবাস করো, বুঝছেন তো বিষয়টা? ভো দিয়ে জি। মোটামুটি চিত্রগুলো করছি সেন্টেন্স, হ্যাঁ। ওকে, তারপরে আমরা আরেকটা ওয়ার্ড নিব, সেটা হচ্ছে ভাস।
বাস বাস মানে কি দেখেছিলাম আমরা? বাস মানে হোয়াট। বাস মানে হচ্ছে হোয়াট, বা আমরা যদি বাংলাতে বলি মানে কি, কি, তাই না? কি? বাংলাতে যদি বলি কি। আচ্ছা, তো আমরা ভার্স দিয়ে করব। আচ্ছা, মনে যদি করি নরমাল সেন্টেন্স যে আপনি করেন, আমি করি, ঠিক আছে? মনে করেন আপনি করেন, আপনি করেন, আপনি করেন, সে করে, সে করে, তুমি করো, তুমি করো। ওকে, আগে জানতে হবে আমার করা, এটার ডয়েজ কি? করা, মাখেন। করা ইকুয়াল টু মাখেন। ভেরি গুড। এটা হচ্ছে মাখেন। মাখেন মানে হচ্ছে কি? করা। তাহলে এখন আমি যদি বলি আপনি করেন, কি হবে? জি জি মাখেন। মাখেন। ভেরি গুড। জি মাখেন। ভেরি গুড। তারপর আমি যদি বলি সে করে, তাহলে এর মাকড। এর মাকড। ভেরি গুড। এখন যদি বলি তুমি করো, টু মাকড। ডু মাস্ট। এই যে এটা হচ্ছে নরমাল অ্যাসার্টিভ, ঠিক আছে? ডু মাস্ট তুমি করো। আচ্ছা, এখন আমি যদি বলি যে আপনি কি করেন, আপনি কি করেন, তাহলে কি প্রথমে কি হোয়াট, তাই না? হোয়াট জি। আর ইউ ডুইং, আপনি কি করেন, ঠিক আছে? হোয়াট ডু ইউ ডু, তুমি কি করছো, এভাবেই তো বলি আমরা। তো আমি যদি বলি এখন কি করেন, তাহলে কির জন্য আমি কি আসবো, প্রথমে কি আনবো? মাক। ফ্রাগে ভর্তা। না না, প্রথমে আমার মাক। ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা আনতে হবে। বাস, তাই না? বাস বাস। মানে হোয়াট, হ্যাঁ। তারপরে আমরা আনবো কি? ভার্ব। বাস। আমার সেকেন্ড পজিশনে কি বসবে? ভার্ব। আপনি কি করেন? বাস মাখেন জি। জি। বাস মাখেন জি। আপনি কি করেন? আচ্ছা, সে করে। এখন আমি যদি বলি সে কি করে, তাহলে কি হবে? বাস বাস মাক মাক দু। মাক এর। এর। ভেরি গুড। বাস মাক এর। সে কি করে? এখন আমি যদি বলি তুমি কি করো, তাহলে ভাত ভাস মাকস মাকসড দু। বাস মাস্ট ডু। ভেরি গুড। বাস মাস্ট ডু। এই তো বুঝে গেছেন, তাই না? জাস্ট এখানের সাথে আরেকটা সিম্পল জিনিস যদি লাগাই দিই, যে মনে করেন বাস মাকেনজি, ঠিক আছে? এটার সাথে আমি যদি সিম্পল একটা জিনিস লাগাই, একটা ওয়ার্ড লাগাই, তাহলে একটা হবিস হয়ে যায়, তাই না? খেয়াল করেন, আমি যদি বলি বাস মাখেন জি গ্যার্ন। যার মানে লাইক বা পছন্দ করা হ্যাঁ, না? গ্যার্ন মানে লাইক বা পছন্দ করা। আমি যদি বলি আপনি কি করতে পছন্দ করেন, এটা একটা হবিস না? জি জি। হ্যাঁ, তাহলে আমার একটা হবিস জিজ্ঞেস করা হয়ে গেল যখন আমি বলবো যে বাস মাখেন জি গ্যার্ন, আপনি কি করতে পছন্দ করেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বাস দিয়ে মোটামুটি দেখলাম। বাস বুঝছেন নাকি আরো একটা দেখাই দিব সেন্টেন্স? না বুঝছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা আচ্ছা আমরা যেমন ভাস দিয়ে নামও জিজ্ঞেস করতে পারি। আমরা একবার নাম শিখেছিলাম কি? ভি দিয়ে, তাই না? যে আমরা জি বলে দেখছিলাম ভি হাইসেন জি। জি, ভি হাইসেন জি। আপনার নাম কি? এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি যে তোমার নাম কি? বলতে পারি না? আর তোমার নাম কি? আর বিষ্ণু। হ্যাঁ, বাস ইস্ট ডাইন নামে। বাস ইস ডাইন নামে। বা তোমার ওই যে নাম কি? ভার বিস দু, এটা দ্বারা কি বোঝায়? একই বোঝায় না? ভার না, না, না। ভার মানে তো হচ্ছে হু। ভার মানে ও হচ্ছে হু, মানে কে, বলি না? ভার মানে হচ্ছে হু, জি। মানে কে। তাহলে ভার বিস ডু যদি বলেন, তাহলে কি হবে? ভার বিস্ট ডু মানে তুমি কে, হু আর ইউ, বলি না ইংলিশে? জি ভার জি। বিস ডু মানে হচ্ছে হু আর ইউ, বুঝছেন? এটা মানে হু জি আর বুঝছি। ইউ। হ্যাঁ, ওকে। তাহলে বাস ইজ ডাইন নামে, এটা আমার একটা হচ্ছে বাস ইজ ডাইন নামে। ওরা আমরা বলতে পারি বাস ইজ বাস ইজ ইয়ার নামে, বাস ইজ ইয়ার নামে। তোমার নাম কি? ঠিক আছে? এটা দোনোভাবে আমরা বলতে পারি বাস দিয়ে। ওকে, তাহলে আমরা মোটামুটি ও দেখেছি,
was দেখেছি। এখন আমরা ভি দেখব, ঠিক আছে? ভি দিয়ে আমরা সেকেন্ড ক্লাসে নাকি আমরা সময় শিখেছিলাম থার্ড ক্লাসে মেবি, তাই না? আমরা থার্ড ক্লাসে দেখেছিলাম সময় কিভাবে জিজ্ঞেস করে, মনে আছে আপনার? কি মনে আছে? ভি স্পেড স্ট্যাস। ভি স্প্যাট, এখানে একটা umlaut হবে, যদি টি umlautটা এখানে বের করা লাগবে। এই যে তাহলে কি হচ্ছে ভি স্প্যাট ইস্ট এস, মানে হচ্ছে কি হোয়াট টাইম কয়টা বাজে? ইজ ইট। হ্যাঁ কয়টা বাজে? হ্যাঁ, যদি কয়টা বলি বাজে? ইংলিশে যদি বলি হোয়াট টাইম ইজ ইট, ইজি। হ্যাঁ হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে। তাহলে এটা একটা হচ্ছে আমার কি ভি দিয়ে, ঠিক আছে? আবার আমরা আরেকভাবে জিজ্ঞেস করতে পারি, সেটা হচ্ছে ভি ফিএল উয়া, ঠিক আছে? ভি ফিএল উয়া মানে ভি ফিএল ওয়ার ইজ ইট বলতে পারি না, ইজ ট্যাক্স ভি ফিএল ওয়ার ইজ ট্যাক্স মানে হচ্ছে কত কত, সময় বা হ্যাঁ কত কতটুকু সময় হয়েছে, কত সময় বলতে আমরা ভি ফিএল মানে হাউ মাচ বলি না, এটা কতটুকু সময় কতটুকু হয়েছে বলতে ওই ভি ফিএলটাও ইউজ করতে পারি আমরা, ঠিক আছে? ভি ফিএল ওয়ার ইজ ট্যাক্স। কোনো তারপরে কিছুর দামও তো আমরা হ্যাঁ হ্যাঁ বিপিএল দ্বারা দামের জিজ্ঞেস ক্ষেত্রে, হ্যাঁ এই যে দামের ক্ষেত্রে বিপিএল এখন জিজ্ঞেস করতে কস্ট পারি। আমি যদি বলি যে এটার দাম কত, তাহলে দামের ইয়েটা কি রয়েছে ক্ষেত্রে কস্টেড কস্টেন। কস্টেন মানে কি? দাম। কস্টেন মানে হচ্ছে দাম, কস্টেন মানে হচ্ছে দাম। আমরা এখন যদি জিজ্ঞেস করি যে এইটার দাম কত, এইটা, তো আমি বলি দাম, দাম বোঝাতে আমরা ভিপিএলটা ইউজ করব, ঠিক আছে? তাহলে বলতে পারি ভি ফিএল কস্টেড টেট দাস, ভিপিএল কস্টেড দাস, কনজুগেশন হয়েছে ভার্বটা, ঠিক আছে? ভিপিএল কস্টেড দাস, এটার দাম কত? আচ্ছা এখানে ভাইয়া এই যে কস্টেড, কস্টেন থেকে কস্টেড হলো মানে এখানে এটা একটু যদি ক্লিয়ার করতেন, হ্যাঁ মানে হ্যাঁ আমার এই যে কেন এই কস্টেড এটা কি অনুযায়ী কনজুগেশন হয়েছে জানেন? এর জিএস এর মধ্যে নাম, এই যে দাস, এইটা, ঠিক আছে? যে কোনো মানুষ, কোনো কিছু, কোনো প্রাণীর নাম, যেটাই বুঝাবে না কেন সব সময় এটা এর জিএস অনুযায়ী কনজুগেশনটা হবে ভার্বের। আমি যদি আপনাকে দেখাই, সাপোজ আমরা কনজুগেশনটা সেকেন্ড ক্লাসে দেখেছিলাম মেবি, না? জি আচ্ছা দেখেন, ভিপিএল কস্টেড দাস, এই যে কস্টেন থেকে কস্টেডটা কি কনজুগেশন হয়েছে, তাই না? এটা যদি আমি কনজুগেট করি এখানে, আমরা আগে আমাদের ফোর্থ ক্লাসে বা সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসটা একটু যদি খেয়াল করি, দেখেন এখানে এরজিএস যেটা আছে, এরজিএস এই তিনটার কি একটা কনজুগেশন হয় সব সময়, তাই না? যেহেতু তিনটা কনজুগেশন সেম হয়, একই কন্টেন্ট। এখানে আমরা নামটাও অ্যাড করতে পারি, যে কোনো নাম, ঠিক আছে? যে কোনো নাম অ্যাড জি করতে পারি। অ্যাজ মানি যেটা, অ্যাজ শব্দের অর্থ কি? ইহা বা এটা। সেম টু সেম খেয়াল করেন, দাস মানিও কি এটা না? দাস মানি দাস ইকুয়াল টু আমরা লিখতে পারি না এটা? ভিপিএল কস্টের দাস মানে কি এইটার দাম কত, তো এইটা বোঝাতে কি দাসও ইউজ করে, তাই না? তাহলে আমরা দাস অর্থ এটা লিখতে পারতেছি, অ্যাজ অর্থ কি আমরা এটা লিখতে পারি। তাইলে এখানে আমরা লিখতে পারি না, তাহলে দাসটাও দিতে পারি যে এর জি এস, বা কোনো কিছুর নাম, সেটা প্রাণী হোক, মানুষ হোক, যে কোনো কিছুর নাম, এনিথিং, ঠিক আছে? আবার দাস, এটা হলো সবসময় কি আমার কনজুগেশন কি অনুযায়ী হচ্ছে আমার এর জি এস এর যে কনজুগেশনটা সবসময় ওইটাই হবে। অর্থাৎ আপনার এতটুকু মনে রাখতে হবে যে ইস ডু
ভিয়ার, ইয়ার, জি, এগুলো ছাড়া এর জিএস এর সাথে যত যাই হোক না কেন সবসময় এর জিএস অনুযায়ী এটাকেই কনজুগেশনটা হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি জি কনস্ট্যান্টটাকে একটু যদি তাহলে এটাকে যদি আমি কনজুগেশন করি একটু দেখেন তো। এর মানে কনস্ট্যান্ট জিনিসটা তো দেখেন, কনস্ট্যান্ট জিনিসটা তো বস্তুবাচকের ক্ষেত্রে হয়। আমি তো আমার দাম ইয়ে করতে পারি না, তাই না? যদি বলি ইস কস্টে, না আমি দামি বা আমার দাম, এরকম তো হয় না, তাই না? না কস্টেড এটা কিসের ক্ষেত্রে হয়? বস্তুর ক্ষেত্রে তো হচ্ছে। কোন একটা হ্যাঁ, কোনো কিছু, পণ্য প্রোডাক্ট বা হ্যাঁ, কোনো প্রোডাক্ট। তো বস্তু এগুলো তো বোঝাতে বস্তুবাচকের ক্ষেত্রেই। তো বস্তুবাচকের ক্ষেত্রে সবসময় কস্টেডই হবে। ঠিক আছে? কস্টেডই হবে। আবার আরেকটা আছে মোডাল ভার্ব যখন ইউজ করবেন। মোডাল ভার্বের ক্লাস নেব ইনশাআল্লাহ। মোডাল ভার্ব যখন ইউজ করবেন তখন দেখবেন এটা শেষে ভার্বটা শেষে চলে গিয়ে এটার ইনফিনিটিভ ফর্ম বসে যায়। ঠিক আছে? আচ্ছা, সেটা তখন আমরা দেখব। আপাতত এই জিনিসটা ক্লিয়ার তো? জি এখন যেটা দেখাইলাম, এটা তো এতটুকু ক্লিয়ার থাকেন যে অ্যাজ ইয়েস যে ফর্মটা আছে ওই ফর্মে সবসময় দাস, যে কোনো নাম যাই থাকুক না কেন ওই অনুযায়ী কনজুগেশন হবে। আর বাকিগুলো তো আছেই নির্দিষ্ট করা। ঠিক আছে? ওকে। তাহলে আমরা জি দেখলাম বিপিএল কস্টের দাস মানে এটার দাম কত। আচ্ছা, তারপরে ভি মোটামুটি ভি দিয়ে আমরা দেখেছি যে ভি মানে হাউ। ঠিক আছে? হাউ মাছ, বিপিএল দিয়ে হাউ মাছ আর ভি দিয়ে হাউ বোঝায়। ভি ইকুয়াল টু কি? হাউ মানে হচ্ছে কত। কত বোঝায়। ওকে, বিপিএলটাও দেখলাম। এবার আমরা দেখব আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে বান। ঠিক আছে? এটা হচ্ছে কি? বান। বান মানে হচ্ছে কি? ওয়েন কখন হ্যাঁ, ওয়েন বা সরি, বান মানে হচ্ছে ওয়েন বা কখন। কখন, তাই তো? আচ্ছা, বান দিয়ে আমরা যদি কিছু কোয়েশ্চেন মেক করি, যেমন হতে পারে যে ব্রেক কখন। ব্রেক, ব্রেকটার ইয়েটা কি জানেন? ডয়েচ দি, ব্রেকের ডয়েচ হচ্ছে দি পাউজে। দি পাউজে, দি পাউজে মানে হচ্ছে কি? বিরতি ব্রেক ব্রেক বা বিরতি। বাংলাতে যদি বলি মানে হচ্ছে বিরতি। বিরতি, ব্রেক। আমি যদি বলি এখন ব্রেকটি কখন, ঠিক আছে? ব্রেকটি কখন, তাহলে কখনের জন্য প্রথমে আনবো আমি আমার ফ্রাগে ভার্বটা ভান বা ডাব্লিউএইচ। তাহলে কি আসবে? ভান। প্রথমে আসবে আমার ভান ভানটা। হ্যাঁ, ভান। ভান, ভানের পরে আমার আসবে কি? ভার্ব, তাই না? তাহলে জি দি, দি পাউজে এটা একটা বস্তুবাচক জিনিস, তাই না? জি তো এটার ক্ষেত্রে জাইন ভার্বের কনজুগেশনটা তাহলে কি হবে বলেন তো? পাউজ না না না, পাউজে না, পাউজটা, পাউজে তো একটা নোমেন, নাউন। এটা তো কখনো কনজুগেশন হবে না। কনজুগেশন হবে ভার্বের। ওই যে ইজ ভার্ব যেটা আছে, ইস্ট, 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 এই যে এটা জাইন ভার্ব দেখেছিলাম না? ইস্ট, এই যে একটু আগে দেখেছিলেন যে ভিফিএল ওয়ার ইজ ড্যাশ, এই যে ভিফিএল ওয়ার এগুলো কি বস্তুবাচক না? সময়, সময়, ভি স্প্যাট এগুলো সময় বস্তুবাচক না? জি তাহলে বস্তুবাচকের ক্ষেত্রে কি হচ্ছে আমার? ইস্ট, ইস্ট ব্যবহার হচ্ছে। ইজ আর কি, ইজ যেটা বলি থাকি আমরা ইংলিশে। ঠিক আছে? ওয়ান ইস্ট দি পাউজে, তাই না? ওয়ান ইস্ট দি পাউজে, বিরতি কখন বা ব্রেক কখন। ঠিক আছে? তো ইস্ট সাধারণত, ইস্টের অর্থ হচ্ছে কি? হয়। আমরা ওদিন দেখেছিলাম আই অ্যাম, ডু মানে ইশ এম বিন, তারপরে
ইউ আর মানে ডু বিস্ট, তুমি হও, আমি হই, তাই না? তো ব্রেকটি কখন হয়? হয়তো নর্মালি আমরা বলি না, হয়তো আমার কি উজ্জ্ব থাকে, হিডেন থাকে এটা, তাই না? এটা হাইড থাকে হয়টা। তো হয় আমরা তো একদম উচ্চ যে ব্রেকটি কখন হয় এভাবে তো বলি না, আমরা বলি ব্রেকটি কখন, মানে হয়টা ওখানের মধ্যেই আছে ভার্বটা। তো ভার্ব ছাড়া তো আমরা সেন্টেন্স হচ্ছে না, তাই না? ওকে, জি তাহলে বলতে পারি ওয়ান ইজ দি পাউজে, ব্রেকটি কখন। আচ্ছা, আমি যদি বলি তুমি কখন আসবে, খেয়াল করেন, তুমি কখন আসবে, তুমি কখন আসবে, তুমি কখন আসবে। তো প্রথমে তুমি আসবে, এটার আমরা ইয়ে করি যে তুমি আসবে, তুমি আসবে, এটাকে যদি ডয়েজ করেন, সিম্পল একটা ডয়েজ কি হবে তাহলে বলেন তো? আসবে, আসার ইয়াটা কি? ডু কমস্ট ইয়া, ডু কমস্ট, ভেরি গুড, ডু কমস্ট মানে কি তুমি আসবে। আচ্ছা, এখন আমি যদি বলি তুমি কখন আসবে, অথবা মনে করেন আপনি আসবে, আপনি আসবেন, তুমি আসবে, আপনি আসবেন, তাই তো? আপনি আসবেন যদি বলি তাহলে কি হবে? জি কমেন ইয়া, জি কমেন, আপনি আসবেন। এখন আমি যদি কোয়েশ্চেন করি এটাকে, ডু কমস তুমি আসবে, এখন যদি বলি তুমি কখন আসবে তাহলে কি হবে বলেন তো? ডাব্লু ফ্রেগে আসবে হচ্ছে ভান ইয়া, ভান, তারপরে ভার্ব, ভান কমস ভান ভান কমস ডু কমস ডু, ভেরি গুড, এই তো হয়ে গেছে, ভান কমস ডু। আচ্ছা, আপনি আসবেন মানে হচ্ছে জি কমেন, তাহলে এটাকে যদি বলি তাহলে কি হবে? ভান কমেন জি ভান কমেন জি, আপনি কখন আসবেন। এই যে একদম সিম্পল জিনিসগুলো, ঠিক আছে? স্ট্রাকচারটা ঠিক রেখে ওয়ার্ডগুলো জায়গা মতো বসাই দিলে আপনার সেন্টেন্স হয়ে যাচ্ছে। অথবা আমি যদি বলি ট্রেনটি কখন ছাড়বে, মনে করেন ট্রেন, ঠিক আছে, ট্রেনের ইয়েটা কি, রয়েসটা হচ্ছে দেয়ার সুক, দেয়ার সুক মানে হচ্ছে কি ট্রেন, এটার সাথে ট্রেন পরিচিত হয়ে নেন, এটা প্রচুর পরিমাণ লাগবে যখন রয়েছে যাবেন, মানে হাউবান, ট্রেনের প্রচুর ব্যবহার, তাই না ওইসব দেশে। তো দেয়ার সুক মানে হচ্ছে ট্রেন, ট্রেন, ঠিক আছে। এটাকে সুস ভুল হবে ভাইয়া না না, সুস সুশ না, সুশ হবে না, ওই আপনি ওই যে সোয়ান সিশের মতো উচ্চারণ করতে চাচ্ছেন তাই তো? জি অমন অমন হবে কিনা না না, অমন হবে না, দেয়ার সুক, সুক সুকই হবে। এটার কোনো, ওগুলা মনে করেন দুই আচ্ছা ভাবে বলা যায়, সোয়ান সিকও বলা যায়, সোয়ান সিশও বলা যায়, কিন্তু এটার ক্ষেত্রে সুকটা বলতে হবে, ঠিক আছে। তাহলে দেয়ার সুক মানে হচ্ছে কি ট্রেন, আর যাওয়া, ট্রেন যাওয়া মানে হচ্ছে টু ড্রাইভ কোনো কিছু, এটাকে বলা হয় ফারেন, এটার ভার্ব কি ফারেন, ফারেন মানে, ফাইন ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ বা যাওয়া আর কি, ঠিক আছে, টু ড্রাইভ, ওকে। আচ্ছা, আমি যদি বলি যে, আচ্ছা ফারেন না, আমি কমেন্ট দিয়ে করি, তাহলে আপনার যেহেতু কমেন্টটা পরিচিত বেশি, কমেন্ট মানে কি কাম, আশা আশা, কাম, আশা। যদি আমি বলি এখন ট্রেনটি কখন আসবে, দেখেন দেয়ার সু একটা নাম, তাই না? তো এটার জন্য জি কমেন্ট কনজুগেশন কি অনুযায়ী কনজুগেশন হবে বলেন তো, ভার্বের কনজুগেশনটা? এটা হচ্ছে অ্যাড জিএস হ্যাঁ, এর জিএস, একটু আগে যেটা বলছিলাম, ঠিক আছে, যে কোনো কিছুর নাম সবসময় এর জিএস এর মতো কনজুগেশনটা হবে। তাহলে আমি প্রথমে আনবো কি আমার ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা, ডাব্লিউএইচ কোয়েশ্চেন বা ফ্রাগে ভর্তার, সেটা আনবো কি কখন, কখন মানে ওয়ান, হ্যাঁ, তাহলে যদি এর জিএস অনুযায়ী কনজুগেশনটা হয় তাহলে কি হবে? ভান কমট দেয়ার সুক ইয়া, কম, দেয়ার দেয়ার সুপ, সুক ইয়া হয়ে গেছে। প্রথমে আমার ডাব্লিউএইচ, তারপর আমার ভার্বটা আনবো। তো ভার্বটা আমি কি অনুযায়ী আনবো, আমার সাবজেক্ট অনুযায়ী তো, তাই না? আমরা একদম জি প্রথমেই দেখেছিলাম আমাদের প্রথম পজিশনে আমার ফ্রাগে ভর্তার বা ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা বসবে, সেকেন্ড পজিশনে হবে আমার ভার্ব, তারপর আমার বসবে সাবজেক্ট। তো আমার যে সেকেন্ড পজিশনে ভার্বটা বসাবো, ভার্বটা কি অনুযায়ী কনজুগেশন হবে, আমার সাবজেক্ট অনুযায়ী, তাই না? তো আমার সাবজেক্ট জি যেখানেই বসুক না কেন, আমার সাবজেক্ট অনুযায়ী কি এটাকে কনজুগেশন করা লাগবে। তাহলে যেহেতু আমি ফার্স্ট পজিশনে আমার বসাইলাম আমার ফ্রাগে ভর্তার বা ডাব্লিউএইচ কোয়েশ্চেন, তারপরে আমি
আমার ভার্ব বসাইছি কি অনুযায়ী, আমার সাবজেক্ট অনুযায়ী। আমার সাবজেক্টটা সাবজেক্ট কি, অনুযায়ী। ট্রেন বা দেয়ার সু কম। মনে করেন আমি যদি বলি এভাবে যে দেয়ার সুক কম, মানে কি ট্রেনটি আসবে, তাই না? এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স। এখন আমি যদি বলি ট্রেনটি কখন আসবে, জাস্ট কখন একটা লাগাই দিলে আমার হচ্ছে কি, আমার এটা হয়ে যাচ্ছে। WH কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, আমার কোয়েশ্চেন হয়ে যাচ্ছে জিনিসটা। তখন আমি বলতে পারি ওয়ান, সেকেন্ড পজিশনে আমার ভার্ব কম, আমার সাবজেক্ট অনুযায়ী দেয়ার সুক সাবজেক্ট অনুযায়ী কমের থেকে কমড হয়েছে, তারপরে আমার দেয়ার সুকটা বসেছে সাবজেক্টটা। তাহলে ওয়ান কম দেয়ার সুক, ট্রেনটি কখন আসবে, তাই তো? এখন আমি যদি বলি যে তুমি কখন আসবে, তুমি কখন আসবে, এটাকে রয়েজ করুন তো দেখি। ভান কমস্ট ডু। ওয়ান কমস টু, ভেরি গুড। আচ্ছা, ভেবে তো আসছে মনে হয়। আমি যদি বলি ইব্রাহিম কখন আসবে, তাহলে তাহলে কি হবে আমি বলেন বলবো তো? হ্যাঁ, আপনি বলেন, বিলাল ভাই বলেন। আচ্ছা, ইব্রাহিম ভাই বলুক দেখি, ইব্রাহিম ভাই কতটুকু বুঝছে বলেন তো। প্রথমে Van comes, হ্যাঁ, Van comes, ওয়ান Ibrahim. কমস ইব্রাহিম, এই যে ভেরি গুড, ভাই তো বুঝে গেছে, ক্লাসের মাঝখানে এসে বুঝে গেছে। ওয়ান কমস ইব্রাহিম, ইব্রাহিম কখন আসবে? এখানে কমট এই যে, হবে না কমট হবে ভাই? ও সরি, কমট, নাম নাম, কোনো কিছুর নাম, হ্যাঁ ঠিক আছে, হুম। কোনো কিছুর নাম যেহেতু, ওকে। Pronoun সেম, হইলে comes টা হবে, হ্যাঁ হ্যাঁ, তাই তো? কমস্ট হবে ডু হইলে, ডু ফর্মের ক্ষেত্রে জাস্ট এসটি যোগ হবে। Do comes. হ্যাঁ হ্যাঁ। তাহলে এবারে আমি যদি বলি বিলাল কখন আসবে, বান কম Comes কমট Bilal. বিলাল, ইয়া, বিলাল নামটা খুব সুন্দর, অর্থাৎ বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? একদম পিওর একজন জি। ইয়ে ছিলেন, মুসলিম। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি দেখলাম বান দিয়ে। তাহলে আরেকটা ওয়ার্ড লিখা যায়, আরেকটা সেন্টেন্স মেক করতে পারি যে আমরা কখন আহ, আমরা কখন খাবো, বা আমরা কখন নাস্তা করব। নাস্তা বাদ দেন, এটা মনে করেন আমরা কখন যাব, ঠিক আছে? আমি যদি বলি আমরা কখন যাব, আমরা কখন যাব, যদি এটাকে ডয়েজ করি তাহলে কি হবে বলেন তো? যাওয়ার ইয়েটা কি? পাহেন। যাওয়া যাওয়া, Common. না না, কমেন্ট তো হচ্ছে আশা। যাওয়ার ডয়েজ কি? যাওয়ারটা হচ্ছে গেহেন। Gehen. এটা দেখাইছিলাম এটা সেকেন্ড ক্লাসে। যাওয়া মানে হচ্ছে গেহেন, মানে কি যাওয়া। আচ্ছা, আমি যদি বলি আমরা কখন যাব, তাহলে প্রথমে বসবো কি আমার, প্রথমে কি বসবে আমার কোশ্চেন। WH কোয়েশ্চেনটা, তাহলে কি WH বসবে ভান, ভান। Van. আচ্ছা, যাওয়াটা বসবে, তারপরে বসবে কি সাবজেক্ট আমরা, তাহলে যাওয়া মানে কি গেহেন, তারপর বসছে উইয়ার মানে কি আমরা, তাই না? আমরা। হ্যাঁ, তাহলে গেহেন, কারণ আমরা দেখেছিলাম উইয়ার এর ক্ষেত্রে ভার্বের কনজুগেশন ইনফিনিটিভ ভার্ব যেটা থাকে ওইটাই বসে যায়, ইনফিনিটিভ ফর্মটাই বসে যায়, ওটার কোনো চেঞ্জেস নাই। আমি যদি বলি তুমি কখন যাবে, তাহলে কি হবে বলেন তো? তুমি কখন যাবে, Van. বান, Gehen. না না, গেহেন হবে না, তুমি গেহেন এর হবে। ক্ষেত্রে কনজুগেশন হবে ভার্বটা আন গেস্ট। গেস্ট। Get. ওয়ান গেস টু ডু, তুমি কখন যাবে। Do. যদি বলি আপনি কখন যাবেন, Van. Get. বান গেহেন জি, আপনার ক্ষেত্রেও ভার্বের Gehen. ইনফিনিটিভ ফর্মটা, ইয়া, বান গেহেন জি, Gehen Sie. ইয়া, বান গেহেন জি। ওকে, মোটামুটি ভান নিয়ে আমাদের, আমরা কয়টা ওয়ার্ড দেখেছি? প্রথমটা দেখেছিলাম আমরা ভো, ভো দেখছি। মানে ওয়ার, ও মানে ওয়ার। তারপর আমরা দেখেছি বাস, বাস মানে হোয়াট। তারপর আমরা দেখেছি
ভি, তাই না? ভি, ভি মানে হচ্ছে হাউ। তারপর আমরা দেখেছি বি ফিল, ফিল বি ফিল মানে হচ্ছে হাউ মাচ বা হাউ মেনি, হাউ মেনি। এর প্রোনাউন্সিয়েশনটা কি হবে? ভিএল? ভি ফিল, ফিল, ভি ফিল, ফিল কারণ এটা তো ফাউ, ফিএল তাই না? ফিএল রয়েছে হ্যাঁ হ্যাঁ এটাকে ফিএল। ফাউ বলা হয়, হ্যাঁ, ভি ফিল। তারপরে আমরা দেখেছি ভান, ভান মানে হচ্ছে ওয়েন বা কখন, ঠিক আছে? মোটামুটি এই পাঁচটাই তো দেখছি, তাই না? হ্যাঁ, এই পাঁচটাই দেখছি। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত এই পাঁচটা ওয়ার্ড, এই পাঁচটা ফ্রাগে ভর্তার নিয়ে আমরা দেখেছি ভো, ভাস, ভি, ভিফিএল এবং ভান। এই পাঁচটা দিয়ে আমরা সেন্টেন্স মেক করেছি এতক্ষণ। আরও কিছু ভর্তার বুক বা ফ্রাগে ভর্তার বা WH ওয়ার্ড আমরা দেখেছিলাম একদম শুরুতে ক্লাসের। আরও কিছু ওয়ার্ড আছে, ওগুলো নিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করতে পারি। যেমন আমরা একটা ভর্তার বুক দেখেছিলাম ভো হেয়ার। ভো হেয়ার মিন্স কি? ভো হেয়ার মানে হচ্ছে ফ্রম হোয়ার, মানে কোথা থেকে। ফ্রম হোয়ার, কোথা থেকে, ঠিক আছে? বাংলাতে যদি লিখি তাহলে বলা যায় ফ্রম হোয়ার মানে হচ্ছে কোথা থেকে, ঠিক আছে? কোথা থেকে। মনে করেন আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে গিয়েছেন, তখন কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে woher kommen Sie? দ্যাট মিন্স আপনি কোথা থেকে এসেছেন, তাই তো? তাহলে কোথা থেকে বোঝাতে woher ফ্রাগে ভর্তাটা ইউজ করা হয়। তাহলে আমি যদি এখন একটা সেন্টেন্স মেক করি যে আমাদের কমন যেটা আমরা জানি woher kommen Sie? দ্যাট মিন্স আপনি কোথা থেকে এসেছেন। তাহলে এটার উত্তর কি হতে পারে? আপনারা জানেন ইতিমধ্যে। তাহলে আমরা এটার উত্তর বলতে পারি ich komme aus বাংলাদেশ। দ্যাট মিন্স আমি বাংলাদেশ থেকে এসেছি। মানে ich মানে হচ্ছে আমি, komme মানে হচ্ছে এসেছি, aus মানে হচ্ছে from যেটা আমরা বলে থাকি, অর্থাৎ থেকে বোঝাতে, আর বাংলাদেশ থেকে বোঝাতে aus বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ থেকে এসেছি। woher kommen Sie? আচ্ছা, আমি যদি এখন বলি যে সে কোথা থেকে এসেছে, সে কোথা থেকে এসেছে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, সে কোথা থেকে এসেছে যদি বলি, সে যেটা আছে এটা ডয়েজ কি এর, তাই না? সে কোথা থেকে এসেছে বাদ দিয়ে যদি আমরা বলি যে সে এসেছে, দ্যাট মিন্স এর আসা এটা কি কমেন, কমেন থেকে ভার্ব কনজুগেশন হয়ে যাবে কি কমড। তাহলে বলতে পারি এর কমড, সে এসেছে, তাই না? এখন আমি যদি বলি সে কোথা থেকে এসেছে, তাহলে জাস্ট কোথা থেকে যে ডয়েসটা আছে, যে ফ্রাগে ভর্তাটা আছে সেটা বসাই দিব আমরা আগে। ভো হেয়ার কমড এর, দ্যাট মিন্স সে কোথা থেকে এসেছে। ওকে, সে কোথা থেকে এসেছে। আচ্ছা, আমি যদি এখন বলি যে তুমি কোথা থেকে এসেছো, সেম টু সেম, ভো হেয়ার কমস্ট ডু, জাস্ট ভার্বটা কনজুগেশন হয়ে যাবে, আমার সেকেন্ড পজিশনে ভার্ব আসবে, তারপরে আমার বাকি সাবজেক্টটা বসে যাবে। এটাই হলো একদম সিম্পল একটা নিয়ম। ওকে, আমরা ভো হেয়ার দিয়ে দেখেছি। তারপরে আমরা আরেকটা, ভো হেয়ার মানে হচ্ছে কোথা থেকে আসা, আর কোন দিকে যাওয়া বোঝাতে আমরা বলেছিলাম ভোহিন। কি বলেছি? ভোহিন। ভোহিন মিন্স কি? টু হোয়ার, মিন্স কোন দিকে যাওয়া, কোন দিকে বোঝাতে, ঠিক আছে? কোন দিকে যাওয়া, যাওয়া বোঝাতে কি ভোহিন ব্যবহার হবে, বা সিম্পল আমরা বলতে পারি
গন্তব্য, কি বলতে পারি? গন্তব্য। ঠিক আছে, আমরা গন্তব্য বলতে পারি। ওকে, তাহলে এখন আমি এটা দিয়ে যদি সেন্টেন্স মেক করি, এই ফ্রাগে ভর্তা দিয়ে, wohin দিয়ে, তাহলে আমি বলতে পারি যেমন, আচ্ছা, সিম্পল একটা সেন্টেন্স লিখি যে আপনি যান, আপনি যান। এটা কি? যাওয়াটা কি? যাওয়ার ডয়েসটা কি? গেহেন, তাই না? গেহেন মানে হচ্ছে কি? যাওয়া। গেহেন, গেহেন মানে কি? গেহেন মিন্স কি? গেহেন মিন্স হচ্ছে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, এটা মানে হচ্ছে যাওয়া। তাহলে এখন আমি যদি বলি যে আপনি যান, আপনি যান, আমরা দেখেছিলাম জি, আপনি যান, আপনি যান। এটা কি? এটা হচ্ছে নরমাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যে আপনি যান। তাহলে এটা আমি ডয়েচে যদি লিখি এই সেন্টেন্সটাকে, নরমাল সেন্টেন্সটাকে, তাহলে আমি লিখতে পারি কি? জি, জি গেহেন মানে কি? আপনি যান, তাই না? আপনি যান। এখন আমি যদি বলি আপনি কোন দিকে যান, ওরা আপনার গন্তব্য কোথায়? ঠিক আছে, তখন আমি কি বলতে পারবো? এই wohin শব্দটা ইউজ করতে পারবো। খেয়াল করেন, যদি বলি আপনি কোন দিকে, কোন দিকে, আপনি কোন দিকে যান বা আপনার গন্তব্য কোথায়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি? প্রথমে আমরা আনবো আমাদের ফ্রাগে ভর্তা, ফ্রাগে ভর্তার কি? এই wohin। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আনবো wohin, wohin। তারপরে আমরা কি? যাওয়া, যাওয়ার ডয়েসটা কি? গেহেন, গেহেন জি, wohin গেহেন জি, আপনি কোন দিকে যান। ওকে, একদম সহজ জিনিসগুলো। তাহলে গেহেন হচ্ছে আমার ভার্ব, এটা ইনফিনিটিভ ফর্ম বসে যায়, কারণ আমরা জানি জি ফর্মাল, ফর্মালের ক্ষেত্রে ইনফিনিটিভ যে ফর্মটা আছে ভার্বের, ওইটা বসে যায়, এখানে কোনো চেঞ্জেস হয় না। ওকে, আমি যদি বলি এখন যে সে কোন দিকে যায়, তাহলে কি হবে? wohin geht, wohin geht er, দ্যাট মিন্স কি? সে কোন দিকে যায়। এখন যদি বলি তুমি কোন দিকে যাও, তুমি কোন দিকে যাও, সেম টু সেম, wohin gehst du, জাস্ট ভার্বটা কনজুগেশন করছি, ফ্রাগে ভর্তাটা আগে আনছি, সেকেন্ড পজিশনে আমার ভার্বটা কনজুগেশন হয়ে বসছে, আর তারপর আমার সাবজেক্ট বসে যাচ্ছে, একদম সিম্পল। ওকে, wohin gehst du, দ্যাট মিন্স তুমি কোন দিকে যাও। ওকে, তাহলে মোটামুটি wohinটাও আমাদের বুঝে আসলো যে wohinটা সেন্টেন্সে কীভাবে আমরা এটা দিয়ে আমরা WH কোয়েশ্চেন বানাতে পারছি। আচ্ছা, তারপরে আমরা আরও দুই একটা দেখেছিলাম, যেমন একটা আছে ভারুম, তাই না? একটা দেখেছিলাম ভারুম। ভারুম মানে কি? ভারুম মানে হচ্ছে ওয়াই। কেন একটা ওয়ার্ড ইউজ করি না আমরা ইংলিশে? ভারুম, ভারুম মানে হচ্ছে কি? কেন বা ওয়াই। ওকে, তাহলে আমরা ভারুম দিয়ে এখন সেন্টেন্স মেক করবো, দেখি। আমি যদি বলি কেন তুমি জার্মান শিখছ, কেন তুমি জার্মান শিখছ, অথবা কেন আপনি জার্মান শিখছেন, কেন আপনি জার্মান শিখছেন। ঠিক আছে, কেন আপনি জার্মান শিখছেন, কেন আপনি জার্মান শিখছেন। ওকে, এটাকে আমরা ভারুম দিয়ে সেন্টেন্সটা মেক করব। তাহলে খেয়াল করেন কিভাবে লিখতে পারি আমরা এটাকে, যে কেন, কেন মানে কি? ভারুম, আপনি মানে হচ্ছে জি, আর জার্মান শেখা। আচ্ছা, এখানে জানতে হবে কি? শেখা, শেখার ইয়েটা কি? শেখা। ঠিক আছে, শেখা, শেখার ইয়েটা কি? জার্মানটা কি? শেখা জার্মানটা হচ্ছে লেয়ারনেন। শেখা জার্মান কি? লেয়ারনেন। লেয়ারনেন মানে কি? শেখা। আচ্ছা, এখন যদি লেয়ারনেন এখান থেকে আমরা কি ভার্বটা কনজুগেশন করব, যদি আমাদের সাবজেক্টটা ভিন্ন হয়। যখন আমরা নর্মাল ফর্মালে থাকবে আমাদের আপনি, ওরা প্লুরাল উইয়ার থাকবে, তখন আমাদের কি
ইনফিনিটিভ ফর্ম যেটা আছে সেটা বসে যাচ্ছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে প্রথমে লিখতে পারবো কি আমরা আমাদের ফ্রাগেভর্তারটা। ফ্রাগেভর্তারটা কি? ভারুম। ভারুম লেয়ারনেন। ভারুম লেয়ারনেন আমাদের ভার্বটা সেকেন্ড পজিশনে। ঠিক আছে, ভারুম লেয়ারনেন। তারপর আমাদের কি সাবজেক্ট। সাবজেক্ট কি আমাদের এখানে? আপনি বা জি যেটা আছে। ভারুম লেয়ারনেন জি ডয়েচ, ওরা বলতে পারি ডয়েচ, যেহেতু জার্মানকে ওরা ডয়েচে ডয়েচই বলে। ভারুম lernen Sie Deutsch? ঠিক আছে, দ্যাট মিনস কি কেন আপনি ডয়েচ শিখছেন। ওকে, তারপর আমরা আরো বলতে পারি ভারুম দিয়ে আরো দিয়ে একটা সেন্টেন্স মেক করতে পারি, যেমন আপনি কেন আপনি কথা বলছেন বলতে পারি না? কেউ যখন কথা বলে আমরা বলি আপনি এত কথা কেন বলছেন। আমরা একটা সিম্পল লিখতে পারি যে কেন আপনি কথা বলছেন। ঠিক আছে, কেন আপনি কথা বলছেন, এটাকে আমরা সিম্পলি সেন্টেন্স মেক করব ফ্রাগেভর্তার দিয়ে। তাহলে কেনর ইয়েটা কি? ভারুম। প্রথম আমরা নিয়ে আসবো আমাদের ফ্রাগেভর্তার বা WH ওয়ার্ডটা। ভারুম নিয়ে আসলাম। তাহলে কথা বলা, কথা বলার ইয়েটাকে আমরা জানি এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে আমাদের ভার্বটা বসবে কি? এক্সপ্রেশন। ভারুম এক্সপ্রেশন আপনি মানে জি। ওকে, হয়ে গেল। ভারুম এক্সপ্রেশন জি, কেন আপনি কথা বলছেন, গেল আমাদের ভারুম। তারপরে আমরা আমাদের আরেকটা ওয়ার্ড দেখেছিলাম, ভার একটা ওয়ার্ড দেখেছিলাম, তাই না? ভার মানে হচ্ছে হু বা কে। ওকে, ভার মানে হু বা কে। যেমন আমরা জিজ্ঞেস করি নর্মালি যে আপনি কে, যদি বলি আপনি কে, এটা আমরা ভার দিয়ে সেন্টেন্স মেক করব যে আপনি কে। আপনি কে আমরা এটাকে ইংলিশে কি বলি? নর্মালি ইংলিশে আমরা বলে থাকি হু আর ইউ, তাই না? হু আর ইউ, আপনি কে। তো জার্মানির ক্ষেত্রে আপনি কে মানে কি? আপনি কি হন। ঠিক আছে, আপনি কে হন, এটাই তো। তো হওয়ার ইয়েটা কি আমরা জার্মানির ক্ষেত্রে আমরা দেখেছিলাম জাইন ভার্ব, তাই না? জাইন মানে কি? হওয়া। জাইন ভার্ব দিয়ে আমরা কি হওয়া বোঝাই, আমাদের ভি ভার্ব যেটা বলি আমরা। ঠিক আছে, জাইন ভার্ব দিয়ে আমরা কি হওয়াটা বুঝিয়ে থাকি। এটা ইংলিশের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কি ভি ভার্ব, এম ইজ আর এটা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি হু আর ইউ। তাহলে হু যেটা আছে এটার ইয়েটা কি? ফ্রাগেভর্তারটা হচ্ছে ভ্যার। এটার ফ্রাগেভর্তারটা কি? ফ্রাগেভর্তারটা হচ্ছে ভার। ঠিক আছে, ভার মানে কি? হু মানে কে, ভার। ভার আপনি, তাহলে আপনি হন, আপনি হন। প্রথম আমরা দেখি আপনি হওয়া মানে আপনি হন, এটাকে আমরা কি বলবো? জি। হওয়া ইয়েটা কি? হওয়া ইয়েটা হচ্ছে কি? জাইন। তো জাইন থেকে যখন আমরা দেখেছিলাম কনজুগেশন দেখেছিলাম জাইন ভার্বের, জি এর সাথে কনজুগেশন হয়ে কি বসে? জিন বসে, তাই না? জি জিন মানে কি? আপনি, আপনি হন, তাই না? জি জিন মানে কি? আপনি হন, আপনি হন। তাহলে আমি যদি বলি আপনি কে হন বা হু আর ইউ, আপনি হন জি জিন আর আপনি কে হন, তাহলে আমরা কি শুধু একটা ভার লাগাই দিব। ভার শুরুতে একটা কি আমরা ফ্রাগেভর্তারটা লাগাই দিব, তাহলে হয়ে যাবে কি হু আর ইউ। দ্যাট মিনস ভার জিন জি, ভার জিন জি, দ্যাট মিনস আপনি কে হন। এখন আমি যদি বলি তুমি কে, তাহলে কি বলতে পারি? ভার বিস্ট ডু। কেন? কারণ জাইন ভার্বটা ডু সাবজেক্ট যেটা আছে সেটার সাথে কনজুগেশন হয়ে কি বিস্ট হয়ে যায়, ভার বিস ডু। আমি যদি বলি সে কে, তাহলে কি বলতে পারি? ভার ইস এর, ভার ইস এর, সে কে, তাই না? ভার ইস এর, সে কে। আচ্ছা, আমরা যদি বলি তোমরা কে, তাহলে
প্রথমে ফ্রাগে ভার্বটার ভার, তোমরা ইয়া কি ইয়ার, তাহলে ইয়ারের সাথে জাইন ভার্বের কনজুগেশনটা কি হয়, সাইড হয়ে যায়, তাই না? সাইড, ইয়ার, জাইড, ভার জাইড ইয়ার, দ্যাট মিন্স কি তোমরা কে, ঠিক আছে? এভাবে কি আমাদের ভার দিয়ে সেন্টেন্সগুলো মেক করা যাবে। মোটামুটি আমরা অনেকগুলোই ফ্রাগে ভার্বটা দিয়ে দেখেছি। আশা করি আপনাদের এই যে সেন্টেন্স তৈরি করা অর্থাৎ জার্মান ভাষায় কোয়েশ্চেন করা, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমরা ইয়া নাইন ফ্রাগে দেখব। আমরা আজকের ক্লাসে দুইটা টপিক, এটা হচ্ছে ফ্রাগে ভার্বটার বা ডাব্লিউএইচ কোয়েশ্চেন, আর এটা হচ্ছে ইয়া নাইন ফ্রাগে বা ইয়েস নো কোয়েশ্চেন, যেটা ইয়া নাইন ফ্রাগে, এটাকে আমরা ইয়েস ইয়েস নো কোয়েশ্চেনও বলে থাকি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন ইয়া নাইন ফ্রাগে বা ইয়েস নো কোয়েশ্চেনটা দেখব। ইয়া নাইন ফ্রাগে একদমই সহজ, ঠিক আছে? এতক্ষণ ভে ফ্রাগে দেখলাম না, এগুলোকেই জাস্ট ফ্রাগে ভার্বটা উঠাই দিলেই ইয়া নাইন ফ্রাগে মেক করা যাবে। তাহলে প্রথম আমরা স্ট্রাকচারটা দেখব। প্রথম কি দেখব আমরা? ইয়া নাইন ফ্রাগের স্ট্রাকচারটা দেখব। প্রথম আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা কি? আমরা জানি ইয়েস নো কোয়েশ্চেনগুলো ইংলিশের ক্ষেত্রেও ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? ইয়া নাইন ফ্রাগে বা ইয়েস নো কোয়েশ্চেনগুলো সাধারণত কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে আমার স্ট্রাকচারের প্রথমে কি বসবে? ভার্ব প্লাস, তারপরে আমার চলে যাবে কি? সাবজেক্ট, তাই না? তারপরে আমার সাবজেক্ট বা জুবিয়েক্ট চলে যাবে। তারপর চলে যাবে আমার কি? সাবজেক্ট, ঠিক আছে? তারপরে আমার বাকি যেটা থাকে, এক্সট্রা যেটা থাকে, সেটা কি বসে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো কি আমার স্ট্রাকচার ইয়া নাইন ফ্রাগের। প্রথমে আমার ভার্ব, তারপর আমার সাবজেক্ট বা জুবিয়ে, তারপর আমার বাকি এক্সট্রা যা থাকে সেটা দিয়ে কি আমরা ইয়া নাইন ফ্রাগে সেন্টেন্সটা কি মেক করব। তাহলে আমি যদি বলি যে এক্সাম্পল বা zum Beispiel, আমি যদি বলি zum Beispiel মিন্স হচ্ছে ফর এক্সাম্পল। zum Beispiel বলতে পারি যে নর্মাল সেন্টেন্স লিখবো আগে, ঠিক আছে? যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন। তাহলে আপনি মানে হচ্ছে কি? জি। এসেছেন মানে কি? কমেন। কোথা থেকে? বাংলাদেশ থেকে। তো থেকে বলতে কি আমরা বোঝাই? আউস। আউস বাংলাদেশ। আপনি বাংলাদেশ থেকে এসেছেন। আচ্ছা, এখন যদি এটাকে ইয়া নাইন ফ্রাগে করি, ইয়েস নো কোয়েশ্চেনে, তাহলে কি বলতে পারি আমরা? যে আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন, তাই না? এভাবে না? তাহলে আমরা প্রথমে আমাদের রুলস অনুযায়ী কি আনবো? আমাদের সাবজেক্টটা নিয়ে আসবো। আমাদের সাবজেক্টটি এখানে কমেন, তাহলে লিখবো কমেন। তারপরে আমাদের কি? ভার্ব। তারপরে সাবজেক্টের পরে আমাদের প্রথমে ভার্ব, ভার্বের পরে আমাদের কি? সাবজেক্টটা আনবো। আমাদের সাবজেক্টটা কি এখানে? এই জি, তাই না? মানে আপনি। তাহলে তারপরে আনবো জি, তারপরে বাকি যেটা আছে সেটা আমরা বসাই দিব। হয়ে গেছে আমাদের সেন্টেন্স ইয়া নাইন ফ্রাগে। তাহলে আমরা বলতে পারি কি? কমেন জি আউস বাংলাদেশ। আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? তখন এটার আনসার যদি হ্যাঁ হয়, তখন আমরা বলতে পারি যে ইয়েস, বা যেটাকে আমরা জার্মান বলবো ইয়া। Ich komme aus বাংলাদেশ। Ich komme aus বাংলাদেশ। ইয়া, ich komme aus বাংলাদেশ। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ওকে। তারপর আমি বলতে পারি যে আপনি কি জার্মান ভাষা আপনি জার্মান ভাষা শিখছেন, ঠিক আছে? আপনি জার্মান ভাষা শিখছেন। তো এটাকে আমি সিম্পলি লিখতে পারি যে জি, আপনি lernen মানে কি? শিখছেন। কি কি ভাষা? জার্মান বা ডয়েচ বলতে পারি। জি lernen
ডয়েচ, আপনি ডয়েচ শিখছেন। ওকে, তাহলে এটাকে আমরা এখন ইয়ানেন ফ্রাগে করব। ওকে, তাহলে ইয়ানেন ফ্রাগে কি হতে পারে আমাদের, যে জি, তাহলে আমরা প্রথমে কি আনবো ইয়ানেন ফ্রাগে করার জন্য আমাদের ভার্বটা, যে লেয়ারনেন, তাই না? লেয়ারনেন, তারপরে আমাদের সাবজেক্ট জি, লেয়ারনেন জি ডয়েচ, আপনি কি ডয়েচ শিখছেন। এই তো সিম্পল হয়ে গেছে। লার্নিং দি ডয়েচ, আপনি কি ডয়েচ শিখছেন। এটা কি হলো আমাদের ইয়ানেন ফ্রাগে হয়ে গেল। ওকে, একদম সিম্পল ইয়ানেন ফ্রাগেগুলো আমরা কিছু বই থেকে দেখি। বই থেকে দেখলে আমাদের কাছে একটা বই আছে গ্রামাটিভ অ্যাক্টিভ, খুব চমৎকার একটা বই। এই বই থেকে আমরা প্র্যাকটিস করবো অনেক কিছু। আমাদের A1-এর যে টপিকগুলো আছে ইয়ানেন ফ্রাগে 28 নাম্বার পেজ। আচ্ছা দেখেন, ইয়ানেন ফ্রাগেগুলো আমরা এখান থেকে দেখি। দেখেন ইয়ানেন ফ্রাগে প্রথমে একটা সিম্পল একটা সেন্টেন্স দিয়েছে তারা, যে এর কমট আউস বার্লিন, যে সে বার্লিন থেকে এসেছে। তো আমরা ইয়ানের ফ্রাগে করার জন্য আমাদেরকে যা করতে হয়, আমাদের ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হয়, যে কমট ভার্বটা নিয়ে আসলাম, তারপর আমাদের সাবজেক্টটা বাকি যেটা আছে সেটা বসে গেছে। কমট এর আউস বার্লিন, সে কি বার্লিন থেকে এসেছে, এরকম না? হ্যাঁ, তাহলে আমাদের প্রথম যে সেন্টেন্সটা থাকে সেটাকে আউস জাগে সার্চ বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা নর্মাল সেন্টেন্স, আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। আউস জাগে সার্চটা কি আমাদের, আউস জাগে সার্চটা হচ্ছে এর কমট আউস বার্লিন। ইয়ানের ফ্রাগেটা কি হচ্ছে তাহলে, ভার্বটা নিয়ে আসলাম, সাবজেক্টটা পরে দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের ইয়ানের ফ্রাগে কমট এর আউস বার্লিন। আচ্ছা, এখানে ইয়ানের ফ্রাগের আবার দুই ধরনের হতে পারে। খেয়াল করেন এখানে লেখা আছে যে আনভোর্টেন আউফ ইয়ানেন ফ্রাগেন। ইয়ানেন ফ্রাগেন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আবার ইয়াতে ফিরে যাই। তাহলে ইয়ানেন ফ্রাগে কয় ধরনের হতে পারে, কোয়েশ্চেনটা দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন হতে পারে বা কি নেগেটিভ হতে পারে। ঠিক আছে, পজিটিভ ওরা নেগেটিভ হতে পারে। আমরা প্রথমে পজিটিভটা দেখব, যে পজিটিভ কোয়েশ্চেনটা কি হতে পারে। পজিটিভ কোয়েশ্চেনটা এমন হতে পারে, যেমন নর্মাল যে কোয়েশ্চেনটা আমরা করি, যে আপনি কি আজকে আসবেন। খেয়াল করেন, আপনি কি আজকে আসবেন, এটা আমি নর্মাল একটা কি ইয়ানের ফাঁকে করেছি। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখেন, খেয়াল করেন একটু মন দিয়ে। আপনি কি আজকে আসবেন, আপনি কি আজকে আসবেন, এটা কি, এটা হচ্ছে আমার পজিটিভ ভাবে জিজ্ঞেস করছি জিনিসটা, আপনি কি আজকে আসবেন। আচ্ছা, সেন্টেন্সটাকে আরেকভাবে হতে পারতো না, যে আপনি কি আজকে আসবেন না, আপনি কি আজকে আসবেন না। খেয়াল করেন এখানে নেগেটিভ কোনটা, এই সেন্টেন্সটা না, এখানে একটা না আছে তাই না, এই সেন্টেন্সটা কি নেগেটিভ না। তাহলে আমরা এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা বলতে পারতেছি কি, এই সেন্টেন্সটা হচ্ছে কি পজিটিভ সেন্টেন্স একটা। ওকে, সেন্টেন্সটা কি একটা পজিটিভ সেন্টেন্স। আর নিচে যেটা লিখেছি, আপনি কি আজকে আসবেন না, আসবেন না না বলে একটা কি নেগেটিভ বাচক একটা কি সেন্টেন্স মেক করছি আমি এটা। তাহলে এটা হচ্ছে কি আমার নেগেটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ, আপনি কি আজকে আসবেন না। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি ডয়েজ করি, যে আপনি কি আজকে আসবেন, তা আসার গিয়েটা কি কমেন, আর আপনি হচ্ছে জি। তাহলে বলতে পারি কমেন জি হয়তে, কমেন জি হয়তে, হয়তে মানে হচ্ছে আজকে। এই যে তাই এখানে দেখেন হয়তে মানে কি, হয়তে মানে হচ্ছে আজকে, কমেন জি হয়তে মানে কি আপনি কি আজকে আসবেন। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার পজিটিভ সেন্টেন্স একটা। তাহলে পজিটিভ সেন্টেন্সকে আমি দুইভাবে উত্তর দিতে পারতেছি, হ্যাঁ অথবা না দিয়ে। যদি আমি বলি হ্যাঁ আজকে আসবো, তাহলে আমরা কি বলবো, ইয়া ইস কমে হয়েতে, তাই না, ইস কমে হয়েতে, হ্যাঁ আমি আজকে আসবো। ওকে, যদি আমি বলি না আমি আজকে আসবো না, তাহলে সিম্পল নাইন বসাবো আমরা, নাইন বসানোর পরে সেন্টেন্সটাকে আমি নেগেটিভ করব, নাইন
ich komme nicht nicht মানে কি না nein না ich komme nicht heute মানে না আজকে আমি আসবো না এটার ফুল সেন্টেন্সটা মিনিংটা কি নাইন মানে কি না ich komme nicht heute মানে আজকে আমি আসবো না ওকে এটা আমার কি এটা গেল আমার পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আচ্ছা এখন দেখি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার সেন্টেন্সের মধ্যে একটা নেগেটিভ বাচক একটা ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে কি নিশ্ট খেয়াল করেন আপনি কি আজকে আসবেন না তাহলে প্রথমে আমার রুলস অনুযায়ী আমার ভার্বটা আনবো কমেন জি কমেন জি একটা কি আনবো এখন একটা নেগেটিভ ওয়ার্ডটা কি নিশ্ট যেহেতু আসবেন না বলছে কমেন জি হয়টে নিশ্ট আপনি কি আজকে আসবেন না খেয়াল করেন তাইলে এটা আমার কি বাচক এটা হচ্ছে আমার নেগেটিভ বাচক ওয়ার্ড হয়েছে তাই না এটা আমার নেগেটিভ বাচক সেন্টেন্স কমেন জি হয়টে নিশ্ট আপনি কি আজকে আসবেন না এই যে এই সেন্টেন্সটাকে তখন আমি দুইভাবে আনসার করব ইয়েস দিয়ে একটা করলে হয় আরেকটা নাই না বা নাইন দিয়ে আচ্ছা খেয়াল করেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কি আজকে আসবেন না যখন এটার আপনি ইয়েস দিয়ে দিবেন কোয়েশ্চেনটা আনসার বলবেন হ্যাঁ তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে যে আপনি আজকে আসবেন না তাই না যদি আপনি হ্যাঁ দিয়ে আনসার দেন আপনি যদি হ্যাঁ দিয়ে আনসার দেন এটার মিনিং দাঁড়াবে যে আপনি আজকে আসবেন না তাই না কিন্তু আপনি এটার ক্ষেত্রে ইয়েস বলবেন না তখন আপনাকে ভিন্ন একটা ওয়ার্ড ইউজ করতে হবে কেমন একটু যদি আমরা ম্যাথের দিকে যাই খেয়াল করেন আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজটা অনেকটা ম্যাথমেটিক টাইপের ঠিক আছে অঙ্কের হিসাবের মতো যে অনেকে তো আপনি তো জীবনে অনেকই ম্যাথ করলেন আজকে আরেকটু না হয় ম্যাথ করুন খেয়াল করেন আমরা জানি মাইনাস মাইনাস যোগ মাইনাস যোগ মাইনাস ইকুয়াল কি প্লাস তাই না মাইনাস মাইনাসে প্লাস ওকে মাইনাস মাইনাস যোগ প্লাস মাইনাস যোগ প্লাস ইকুয়াল টু কি আসে মাইনাস না মাইনাস হ্যাঁ তাহলে মাইনাস মাইনাসে হচ্ছে আমার কি প্লাস আবার মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে কি মাইনাস এটা কিন্তু ম্যাথামেটিক হিসাব ওকে আমরা ম্যাথামেটিক হিসাব করে এই জিনিসটা করব আচ্ছা আপনি কি আজকে আসবেন না এটা কি বাচক এটা হচ্ছে একটা নেগেটিভ বাচক সেন্টেন্স এখন এটার উত্তরে আপনি যদি ইয়া লেখেন ইয়া মানে কি ইয়েস তাহলে ইয়াটা কি পজিটিভ বাচক তো পজিটিভ আর নেগেটিভ কথাটার মিনিংটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ মানে কি আপনি আজকে আসবেন না অর্থাৎ যখন আপনি একটা নেগেটিভ বাচক সেন্টেন্সকে ইয়েস দিয়ে আনসার দিচ্ছেন নেগেটিভ আর পজিটিভ দুইটা মিলে হয়ে যাচ্ছে কি আমার নেগেটিভ দ্যাট মিনস আজকে আপনি আসবেন না কিন্তু আপনি আজকে আসবেন সেক্ষেত্রে আপনি ইয়েস বলছেন আসবেন বোঝাতে কিন্তু সে যেহেতু নেগেটিভভাবে জিনিসটা জিজ্ঞেস করেছে আপনাকে কোয়েশ্চেনটা নেগেটিভভাবে আপনাকে আস্ক করেছে দ্যাট মিনস এটা হয়ে যাবে কি নেগেটিভ বাচক একটা আনসার এই জার্মানরা বলছে এই নেগেটিভ বাচক সেন্টেন্সকে আপনাকে পজিটিভ করতে হলে একটা নেগেটিভ ওয়ার্ড আনতে হবে আর নেগেটিভ ওয়ার্ডটা হচ্ছে ডখ এটা কি ডখ ঠিক আছে ডখ সঠিক কোনো এটার কোনো মিনিং না এখনো পর্যন্ত আমি মিনিংটা মানে এটা বিভিন্ন এক একটা সেন্টেন্সে এটা সেন্টেন্সের উপর ভ্যারি করে ঠিক আছে সেন্টেন্সের মিনিং উপর ভ্যারি করে ভিন্ন ভিন্ন অর্থ দেয় তো ডখ দিয়ে আপনার এই যে নেগেটিভ বাচক শব্দ আছে নেগেটিভ বাচক যে সেন্টেন্সটা আছে নেগেটিভ বাচক এই সেন্টেন্সটাকে মাইনাসে মাইনাসে এটা যে ডক একটা মাইনাস ওয়ার্ড এটা মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যায় যেমন কমেন জি হয়টে নিশ্ট আপনি কি আজকে আসবেন না তখন বলবেন ডখ ich komme heute দ্যাট মিনস আমি আজকে আসবো তাহলে এখানে নেগেটিভ এখানে এই নেগেটিভ বাচক শব্দ নেগেটিভে কি হয়ে যাবে পজিটিভ তার মানে কথা আপনি আসবেন বোঝাতে পজিটিভ সেন্টেন্সটা হয়ে যাবে কমেন জি হয়টে নিশ্ট আপনি কি আজকে আসবেন না ডখ ich komme heute আমি আজকে আসবো কিন্তু খেয়াল করেন আপনি ich komme heute এটা বলেননি
সাপোজ যেহেতু ইয়ানাইন কোয়েশ্চেন, ইয়ানাইন ফ্রাগে, ঠিক আছে, ইয়েস অথবা নো দিয়ে আমাদেরকে কি আনসারটা দেওয়া লাগবে। তখন আমি যদি বলি আপনাকে যে আপনি কি আজকে আসবেন না, তখন আপনি বলবেন হ্যাঁ। আমি ধরে নিব কি আপনি আজকে আসবেন না, যেহেতু আপনি পজিটিভ বলেছেন, আমি নেগেটিভ বলেছি। নেগেটিভ পজিটিভে কি নেগেটিভ, আপনি আজকে আসবেন না। এবার আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে কমেন জি হয়টে নিশ্ট, আপনি কি আজকে আসবেন না, তখন আপনি যদি বলেন ডখ, তাহলে আমি ধরে নিব ডখ যেটা একটা নেগেটিভ ওয়ার্ড, এটা ওই নেগেটিভ সেন্টেন্সের সাথে বিক্রিয়া করে হয়ে যাবে কি পজিটিভ। তখন আমার আনসারটা, আমার জবাবটা হবে কি পজিটিভ। দ্যাট মিনস আমি আজকে আসবো, ডগ দ্বারা এটা বোঝায়। ওকে, এই সিম্পল জিনিসটা জাস্ট একটু বুঝবেন না দেখে একটু এতক্ষণ ধরে এক্সপ্লেনেশন করে দিলাম, ঠিক আছে। আর যদি মনে করেন আনসারটা আপনি 9 দিবেন, ঠিক আছে, আনসারটা আপনি 9 দিবেন, তাহলে আমার 9 ক্ষেত্রে তো কোনো 9 মানে কি না, বাস নেগেটিভ নেগেটিভ মানে কি বলেই দিলেন যে আজকে আপনি আজকে আসবেন না, 9 দিয়ে ডিরেক্ট বলে দিলেন। তাহলে আনসারটা হতে পারে কি 9 9 ich komme heute nicht, মানে কি আমি আজকে আসবো না। ওকে, তাহলে এই হলো আমার ইয়ানেন ফ্রাগের আলোচনা। আমরা একটু বই থেকে দেখি, ঠিক আছে, একটু বই থেকে দেখি একটু প্র্যাকটিস করা যায় কিনা। এই যে সেম কথা এখানে লিখেছে, কমেন জি হয়টে, ইয়া যদি আমার হাদি আনসার দিয়া ইস কমে হয়টে নাকমিটাক, নাইন ইস কান হয়টে নিস্ট, না আমি আজকে পারবো না। আর কমেন জি হয়টে নিস্ট ডখ, যখন পজিটিভ আমি পজিটিভ করছি এটাকে, ডখ ইস কমে হয়টে নাকমিটাক, হ্যাঁ আমি আজকে নাকমিটাকে আসবো। ওকে, এই হলো আমাদের ইয়ানেন ফ্রাগে। আচ্ছা, এখানে কিছু শূন্যস্থান দিয়েছে, অর্থাৎ সেন্টেন্স রিয়ারেঞ্জ টাইপের, ঠিক আছে। খেয়াল করেন, নম্বর আইনসে বলা হচ্ছে যে শ্রাইবেন জি ফ্রাগেন, ফ্রাগেন বা কোয়েশ্চেনগুলো আমাকে লিখতে বলছে, আনভোর্টেন জি এবং আনসার দিতে বলছে। তো কোয়েশ্চেনগুলো আমরা যদি লিখি, খেয়াল করেন প্রথমে কি দেওয়া আছে জি, তারপর দেওয়া আছে ইসমিট, তারপরে আছে হাইসেন। খেয়াল করেন এগুলো কিন্তু উলট পালট দেওয়া আছে, রিয়ারেঞ্জ টাইপের, ঠিক আছে, আমাদেরকে সাজাতে হবে। তাহলে আমরা যদি এগুলোকে ইয়ানেন ফ্রাগে করি, ইয়ানেন ফ্রাগের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম নিয়ে আসতে হবে আমার ভার্বটা, হাইসেন ভার্ব। তারপরে আমার আনতে হবে কি সাবজেক্ট, সাবজেক্ট কি জি, তারপর আমার বাকি যেটা থাকে সেটা বসাই দিব। তাহলে হচ্ছে কি এটা হাইসেন জি স্মিথ, মানে কি আপনি কি স্মিথ, আপনাকে কি স্মিথ নামে ডাকা হয়। হাইসেন মানে কি একটু কল বা ডাকা, দ্যাট মিনস বলতে পারি আপনার নাম কি স্মিথ, অথবা আপনাকে কি স্মিথ নামে ডাকা হয়। তখন যদি হয়ে থাকে তার নাম স্মিথ, তখন সে বলবে ইয়া ইস হাইসে স্মিথ। তখন যদি বলে নাই, না আমার নাম স্মিথ না, তখন সে বলবে না নাইন ইস হাইসে নিস্ট স্মিথ, মানে আম নট স্মিথ, আমি স্মিথ না। ওকে, তারপরটা দেখেন নম্বর সোয়াই জি, তারপর আউস সাউথ আফ্রিকা কমেন। আচ্ছা, এখানে ভার্বটা কি কমেন, তাহলে আমি ভার্ব বসাবো কমেন, তারপরে বসাবো আমাদের সাবজেক্ট জি। তাহলে কি বলতে পারি কমেন জি আউস সাউথ আফ্রিকা, তাই না, মানে আপনি কি সাউথ আফ্রিকা, সুদ মানে হচ্ছে সাউথ, আফ্রিকা মানে হচ্ছে আফ্রিকা, তাহলে আপনি কি সাউথ আফ্রিকা থেকে এসেছেন, হয়ে গেছে আমাদের ইয়ানেন ফ্রাগে। এটা আনসার কি হতে পারে যদি বলি হ্যাঁ আমি সাউথ আফ্রিকা থেকে এসেছি, ইয়া ich komme aus Südafrika। তারপরটা দেখেন নম্বর 3 জি ইংলিশ এক্সপ্রেশন, তাহলে এক্সপ্রেশন হচ্ছে ভার্ব, এটা দিয়ে আমরা সেন্টেন্সটা মেক করব ইয়ানেন ফ্রাগের। এক্সপ্রেশন জি ইংলিশ, আপনি কি ইংলিশে কথা বলেন, তখন আপনি যদি বলেন হ্যাঁ আমি ইংলিশে কথা বলি, বলতে পারেন ইয়া ich spreche ইংলিশ। অথবা যদি কথা বলেন না ইংলিশে, তখন বলবেন নাইন ich spreche nicht ইংলিশ, আমি ইংলিশে কথা বলি না। তারপর দেখেন নম্বর 4 জি, তারপর হচ্ছে ফারহাইরাটেড, ফারহাইরাটেড মানে হচ্ছে কি বিবাহিত, ঠিক আছে। আর জিন্ট হচ্ছে মানে কি হওয়া, জাইন ভার্ব থেকে এসেছে। তাহলে আমরা বলতে পারি জিন জি ফারহাইরাটেড, মানে আপনি কি বিবাহিত হন, মানে আপনি কি বিবাহিত হনটা অ্যাকচুয়ালি আমরা বলি না, এটা উজ্জ থাকে। তাহলে বলতে পারি জিন জি ফারহাইরাটেড, আপনি কি বিবাহিত। তখন যদি বলেন ইয়া ich verheiratet, ich bin verheiratet, আমি বিবাহিত, ich bin verheiratet, ঠিক আছে। তারপর দেখেন নম্বর 4 জি, তারপর হচ্ছে কিন্ডার মানে হচ্ছে বাচ্চা, হাবেন মানে হচ্ছে আছে, তার মানে বলতে পারি হাবেন জি কিন্ডার, মানে কি আপনার কি বাচ্চা, আপনার কি বেবি আছে, আপনার কি বাচ্চা আছে। যদি বলেন আমার বাচ্চা আছে, তখন বলবো ইয়া ich habe কিন্ডার। যদি বলেন না আমার বাচ্চা নাই, তখন বলতে পারেন না
nein, ich habe keine Kinder. ওকে, এই জিনিসগুলাই আর কিছুই না ইয়ানের ফ্রাগের। এই জিনিসগুলো মোটামুটি যদি প্র্যাকটিস করেন আপনারা নিজে নিজে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে ভে ফ্রাগে এবং ইয়ানের ফ্রাগে সম্পর্কে আপনাদের অনেকটা আইডিয়া চলে আসবে নিজেরা নিজে যদি বাসায় একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, আমার যতটুকু সাধ্য আছে আমি তো দেখাই দিচ্ছি এখানে যতটুকু সময় আছে, আর বাকিটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন নিজেরা, দেখবেন চর্চার করলে অনেক কিছুই শিখবেন। ঠিক আছে, চর্চার উপরে সম্পূর্ণটা ডিপেন্ড করে, যে যেভাবে গাইতে গাইতে গায়ক হয় তেমনি চর্চা করতে থাকেন, একদিন ল্যাঙ্গুয়েজটা আপনার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা কিছু ভোকাবুলারি শিখবো এখন। হুইভার ভর্তার বুক, এই বইটা থেকে আমরা আমাদের যে গত ক্লাসে গেছে, গত ক্লাসেও আমরা কিছু ভোকাবুলারি দেখেছিলাম, আজকে আমরা কিছু ভোকাবুলারি দেখব। তো আমরা ফার্স্ট যে পেজটা আছে কোরপার উন গেজন হাইট, এটার একদম ফার্স্ট পেজটা দেখেছিলাম, আর আজকে আমরা সেকেন্ড পেজটা দেখব। ওকে, আর আমরা এগুলো দেখছি দেয়াদিদাস সহ, দেয়াদিদাস যে আর্টিকেল আছে ওটা সহ আমরা এগুলো দেখি আর এগুলো শেখার চেষ্টা করি নোমেনগুলো। তো আপনারা, যদি আমি ভোকাবুলারি শেখার নিয়ম বলে দিই, আপনারা কিউ কার্ড তৈরি করবেন। কিউ কার্ড হচ্ছে ওই যে আইএলসে যারা আইএলস করে মূলত দেখবেন একটা পেজ বা ছোট ছোট কিউ কার্ড পাওয়া যায় নর্মালি বাজারে। মনে করেন আপনি বাজার থেকে নিলেন, আপনি বাসায় বানাতে চাচ্ছেন, আপনি একটা খাতা নেবেন, A4 সাইজের একটা পেপারস নেবেন। ঠিক আছে, ওটাকে যত ভাগ করা যায় মোটামুটি স্কোয়ার শেপের যত ভাগ করতে পারেন, বেশি ছোট না, আবার মোটামুটি মনে করেন একটা কিউ কার্ডে যেন 3টা ওয়ার্ড লিখতে পারেন। ঠিক আছে, তো মনে করেন আপনি একটা কিউ কার্ড নিলেন, নেওয়ার পর সেখানে ছোট একটা কিউ কার্ড শেপের, সেখানে একটা প্রথম পেজে, প্রথম পৃষ্ঠা মানে উপরের পেজটাতে উপরের সারফেসটাতে আপনি লিখলেন যে আমাদের এখান থেকে একটা ওয়ার্ড নিলাম, মনে করুন 3টা ওয়ার্ড নিলাম, যে এখান থেকে 3টা ওয়ার্ড নিচ্ছি, দেয়ার কফ, দেয়ার হাউস, ডাস বাইন। ঠিক আছে, এই 3টা ওয়ার্ড আমি নিলাম আর্টিকেল সহ, দেয়ার কফ, তারপর হচ্ছে দেয়ার হাউস, তারপরে হচ্ছে ডাস বাইন। ঠিক আছে, এটা আপনি কিউ কার্ডের ফার্স্ট সারফেসে লিখবেন, আর পিছনের সাইডে এটার বাংলা মিনিংটা আপনি লিখবেন, অথবা যদি শিখতে চান ইংলিশে তাহলে ইংলিশে লিখবেন। কফ মানে কি? কফ মানে হচ্ছে কি মাথা, কফ মানে কি মাথা, দেয়ার কফ মানে হচ্ছে মাথা। আর দেয়ার হাউস মানে কি? দেয়ার হাউস মানে হচ্ছে ঘাড় বা নেক, যেটাকে আমরা বলি, এটাকে আমরা কি ঘাড় বলতে পারি। ঠিক আছে, তারপরে ডাস বাইন, বাইন মানে হচ্ছে কি লেগ বা পা, তাই না, লেগ বা পা। তাহলে এই যে বাংলা ওয়ার্ড বা মনে করেন যদি ইংলিশে শিখতে চান আপনি, এই ওয়ার্ডগুলো আপনি কিউ কার্ডের অপর পেজে লিখবেন, আর ফার্স্ট পেজে আপনি আর্টিকেল সহ নোমেনগুলো লিখবেন, বা ভার্ব শিখলে ভার্বটা লিখবেন। ঠিক আছে, লেখার পর আপনি এই কিউ কার্ডে এই জিনিসগুলো বারবার পড়বেন, প্রথমে কয়েকবার অর্থ দেখবেন, জাস্ট অর্থ যখন মুখস্থ হয়ে যাবে তারপর অর্থ না দেখে পড়ার চেষ্টা করবেন। এভাবে কয়েকদিন পর পর রিভিশন দিবেন, পড়বেন, দেখবেন ভোকাবুলারিগুলো কি আপনার আয়ত্তে চলে আসছে। ওকে, তাহলে এখন আমরা কিছু জিনিস দেখব, এটা হচ্ছে সরি, আমাদের এই পেজটা আমরা পড়েছি, আমরা সেকেন্ড পেজের ভোকাবুলারিগুলো দেখব। খেয়াল করেন, দেয়ার রুকেন, দেয়ার রুকেন, দেয়ার রুকেন মানে হচ্ছে কি ব্যাগ বা পিঠ যেটাকে বলি আমরা, সেটাকে দেয়ার রুকেন বলে। তারপর হচ্ছে দি শুল্টার, খেয়াল করেন শোল্ডারকে কি বলে? শোল্ডারকে বলা হচ্ছে দি শুল্টার। তারপরে বুট, বুট বা দেয়ার পো মানে আমরা বাম যেটাকে বলে থাকি সেটাকে বলে থাকি দেয়ার পো। আর আর্ম বা বাহু যেটাকে বলে থাকি, অর্থাৎ হাতের কনুই পর্যন্ত, সেটাকে ইংলিশও যেমন আর্ম, ডয়েচও সেটাকে আর্ম বলে। জাস্ট এটার আগে একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে দেয়ার, দেয়ার আর্ম। তারপরে হ্যান্ড বা হাত যেটা, এটাও প্রায় অনেকটা হ্যান্ড বা প্রনাউন্সিয়েশন একটু ভিন্ন, দি হ্যান্ড, যেহেতু আমরা এটা উচ্চারণ হয়, প্রনাউন্সিয়েশন হয় দি হ্যান্ড। তারপরে এলবো যেটা, ওইটার প্রায় অনেকটা মিল, কোনই যেটা, এটাকে বলে দেয়ার এলবোগেন, দেয়ার এলবোগেন। আর আঙ্গুল যেটা ফিঙ্গার, এটাকেও বলা হয় দেয়ার ফিঙ্গার, দেয়ার ফিঙ্গার। এই হ্যান্ড,
ফিঙ্গার, এলবো এগুলো হচ্ছে আপনার ইংলিশ মিনিংটা, ঠিক আছে? আমাদের ডয়েচটা হচ্ছে এই যে দেয়ার আর্টিকেল সহ যেটা দেওয়া আছে, ওইটা হচ্ছে আমাদের ডয়েচ মিনিং। তো এভাবে মোটামুটি আর্টিকেলগুলো আপনারা শিখবেন, পড়বেন, আর্টিকেল সহ ওয়ার্ডগুলো শেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। মোটামুটি কোরপার এঙ্গেজমেন্ট হাইট সম্পর্কে আমাদের আইডিয়া চলে আসবে। পরবর্তীতে আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী যে ভোকাবুলারিগুলো আছে আমরা রেগুলার একটু করে ক্লাসে ভোকাবুলারিগুলো কি দেখার চেষ্টা করব। তাহলে আজকে খেয়াল করেন, আজকে আমরা প্রথমে ক্লাসের শুরুতে দেখেছিলাম ফ্রাগেভর্তার। আমরা কি কি ফ্রাগেভর্তারগুলো দেখেছি যে এক নজর দেখি আমরা এট এ গ্ল্যান্স। প্রথমে আমরা দেখেছিলাম ভো। ভো মানে হচ্ছে ওয়্যার। তারপর আমরা দেখেছিলাম বাস, তাই না? বাস মানে হচ্ছে কি হোয়াট। তারপর আমরা দেখেছিলাম আমাদের পরবর্তী ওয়ার্ড ভি মানে হচ্ছে হাউ। ভি রিলেটেড আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে ভি ফিল, তাই না? ভি ফিল মানে হচ্ছে হাউ মাচ, ওরা হাউ মেনি। ওকে। তারপর আমরা দেখেছিলাম ভান মানে ওয়েন বা কখন। তারপর আমরা দেখেছিলাম ভো হেয়ার মানে হচ্ছে ফ্রম ওয়্যার মানে কোথা থেকে, ফ্রম ওয়্যার। তারপর আমরা দেখেছি ভোহীন মানে হচ্ছে টু ওয়্যার। তারপর আমরা দেখেছিলাম ভারুম একটা ওয়ার্ড আছে মানে ওয়াই বা ভারুম মানে কি ওয়াই বা কেন, ঠিক আছে? তারপর দেখেছিলাম আমরা ভার একটা ওয়ার্ড ফ্রাগেভর্তা। ভার মানে হচ্ছে হু মানে কে, ঠিক আছে? মোটামুটি এই ওয়ার্ডগুলোই আমরা দেখেছি আজকের ক্লাসের শুরু থেকে। সো আশা করি আপনাদের ফ্রাগেভর্তার যে ক্লাসটি, আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে। যদি সম্পূর্ণ ক্লাসটা দেখেন আপনারা খুবই এনজয় করবেন ইনশাল্লাহ। আমি নিজের কৌশলে বোঝানোর চেষ্টা করছি, যত ইজিলি যত সহজভাবে বোঝানো যায় আপনাদেরকে সেটা চেষ্টা করেছি আমি। আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত শেষ করছি আমি আজকের ক্লাসটি। আর বেশি লম্বা করব না, লেন্থি করব না। আপনারা যারা ডয়েচ শিখছেন আপনাদেরকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আপনারা শিখতে থাকেন ইনশাল্লাহ। একদিন এই কষ্টের ফসল ইনশাল্লাহ আপনি পাবেন। আপনার স্বপ্ন একদিন পূরণ হবে। আপনি লেগে থাকেন, আপনার স্বপ্ন জয়ের পেছনে পায়তারা করতে থাকেন। আপনার স্বপ্নকে ছোঁয়ার আশায় আপনি ঘুমোলে হবে না। আপনি স্বপ্নকে পেতে হলে মেঘের ওপারে হাতছানি দিতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করতে হয় আপনারা জানেন। আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, আমি কোনো মোটিভেশন দিব না, জাস্ট এতটুকুই বলবো, চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে দিবে, একদিন আপনার সফলতা হবে, ঠিক আছে? সো আপনারা রেগুলার পড়াশোনা করেন, অন্তত ইরেগুলার হইও না, রেগুলার পড়াশোনা করলেই এই ভাষাটা একদম ইজিলি আয়ত্ত করতে পারবেন। একটার পর একটা ধাপ আপনারা পার করতে পারবেন ইনশাল্লাহ। সো আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন। আমার ধারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন, যদি আপনাদের এই জাতির কোনো উপকার করতে পারি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।